মজাদার পুঁটি মাছ রান্নার রেসিপি। সকাল সকাল পুঁটি মাছ কিনে রেখেছিলাম, সেই মাছটাকে চচ্চড়ি রেসিপি করে আপনাদেরকে দেখাবো। তো সালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো এই যে এখানে আমি আলু কেটে রেখেছিলাম, এই আলুটা দিয়ে কিন্তু পুঁটি মাছগুলোকে রান্না করব। তো এই যে প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম, এবার কিন্তু আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নিব। আলুটাকে ভেজে রান্না করলে দেখা যাবে পুঁটি মাছগুলো আলুর সাথে সিদ্ধ হতে গেলে গলে যাবে না। তো তাই আমি আলুটাকে আগে থেকে ভেজে সুন্দর করে নিলাম। এখন পুঁটি মাছগুলোকে দিয়ে নিলাম। এর উপরে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, 2 টুকরা গরম মশলা দিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি লবণ দিয়ে দিলাম। এরপরে আমি ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া এবং শিলনোড়ায় বেটে রাখা মশলা দিয়ে দিলাম। এর ভেতরে ছিল শুকনা মরিচ বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সাদা সরিষা বাটা, সব কিছু কিন্তু আমি একসাথে করে বেটে রেখেছিলাম শিলনোড়াতে। এখন এই বাটা মশলাটাকে আমি এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এই মাছগুলোকে সুন্দর করে মিক্স করে নিলাম। এর ভিতরে আমি তেল দিয়ে দিয়েছি, এর আগে দেওয়া ছিল, আবারও দিয়েছি। দিয়ে সুন্দর করে মিক্স করার পরে এখানে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আমি জাল করে নিব। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকার চেষ্টা করব। তো এই যে সুন্দর করে কিন্তু এটা ফুটতেছিল, এই তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়। আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই খাবারটা খেতে। এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে। আমার রান্না করার পরের লুকটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই রান্নাটা কিন্তু করতে গেলে বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে রান্নাটা বেশি সুন্দর হবে। তো এই যে আমি আপনাদেরকে পুরোপুরিভাবে দেখাচ্ছিলাম যে এটা কতটা বেশি সুন্দর এবং মজাদার হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ। এর পরের ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।